আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টেনমিন স্কুলের আজকের ম্যাথ ক্লাসে। আজকে আমরা মূলত কোশ্চেন সলভের 3 নাম্বার পর্ব শুরু করব। চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমরা সলভ করবো হচ্ছে 2019 সালের সেট 8584 এর কিছু ম্যাথ। তো প্রথম ম্যাথ এখানে বলেছে, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমালে আমাকে তেলের বাবদ যেই ব্যয়টা সেটা বৃদ্ধি পাবে না। তার মানে ধরা যাক আমি আগে মাসে হচ্ছে 200 টাকার তেল কিনতাম, তো এখন সেটা 25% বাড়ার কারণে 250 টাকা হয়ে গেল। তো তাহলে আমি 200 টাকা আগে যতটুকু তেল কিনতাম তার থেকে নিশ্চয়ই আমার কম তেল কিনতে হবে। তো আমি কতটুকু তেলের ব্যবহার কমালে আমাকে অ্যাকচুয়ালি 200 টাকা দিয়েই আমি চলতে পারবো, মানে আমার তেলের জন্য বরাদ্দ 200 টাকাই, তাহলে কতটুকু ব্যবহার কমালে আমি এই 200 টাকা দিয়েই তেল যতটুকু হয় ততটুকু কিনতে পারবো। তো তাহলে আমাকে ব্যাপারটা যদি একটু ভালোভাবে আমরা বুঝতে চাই, তাহলে আমাকে এই 25% বৃদ্ধির ব্যাপারটাকে একটু ভাষাগত ভাবে বুঝতে হবে। তো 25% যদি দাম বৃদ্ধি পায় তার মানে কি, এখন দাম হয়ে গেল হচ্ছে 125 টাকা। তাহলে আমি 125 টাকায় আগের 100 টাকার তেলই পাবো না, তাহলে 1 টাকায় পাবো কত, আগের 100 ডিভাইডেড বাই হচ্ছে 125 টাকার তেল। তাহলে আমার বর্তমানে 100 টাকায় আমি কতটুকু তেল পাবো আগের, সেটা বের করে ফেলি। তাহলে এইটা গুণন হচ্ছে 100 করলেই হয়ে যাচ্ছে। তাহলে কাটাকাটি করলে আমার এখানে আসে 4, এখানে 5, কাটাকাটি করলে 20, তার মানে হচ্ছে 80 টাকার তেল। তার মানে 25% দাম বেড়ে যাওয়ার কারণে আমরা আসলে 100 টাকার তেল যেটা আগে পেতাম সেটা এখন 80 টাকায় পাবো। মানে দাম কমে গেল ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমি আগে ধরা যাক 100 টাকার তেল পেতাম, এখন সেম পরিমাণ তেলের জন্য আমাকে 125 টাকা দিতে হবে। তো আমি অ্যাকচুয়ালি আমার যেই মানে বাইং পাওয়ার, সেটা দিয়ে আমি এখন 80 টাকার তেল পাবো। তাহলে আমার তেলের ব্যবহার কতটুকু কমাতে হবে, 100 মাইনাস 80 ইজ ইকুয়াল টু 20। এই কারণে আমার তেলের ব্যবহার হচ্ছে 20% কমাতে হবে। ওকে, পরটায় যাই। পরটায় বলেছে, একটা সেনাবাহিনীর গুদামে 1500 জন সৈনিকের 40 দিনের খাবার মজুদ আছে। 13 দিন পরে কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল, এই যে গ্যাঞ্জামটা বাধা দিয়ে গেছে। 13 দিন পরে যখন কয়েকজন সৈনিক চলে গিয়েছে, তারা কিন্তু 40 দিনের মধ্যে অলরেডি 13 দিনের খাবার খেয়ে ফেলেছে। তার মানে আমার কাছে এখন আর খাবার অবশিষ্ট আছে কত দিনের, 40 মাইনাস 13, তার মানে হচ্ছে 27 দিনের। তাহলে এখন এই 1500 জনের খাবার আছে আমার 27 দিনের। তো আমাকে বলেছে বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের আরো 30 দিন চললো। এখন আমাকে বের করতে হবে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল। তো 27 দিনের খাবার আছে তাহলে কত জনের, 1500 জনের। তাহলে একদিনের খাবার কি আরো বেশি জনের থাকবে, তার মানে 1500 ইন্টু হচ্ছে 27। তাহলে 30 দিনের খাবার থাকবে কি কম জনের, ভাগ করে দিব। যদি কাটাকাটি করি তাহলে এখানে 10, এখানে হচ্ছে 9, আর 10 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এখানে আমার আসবে হচ্ছে 150। তাহলে আমার অ্যান্সারটা আসছে 9 5 45, 4 9 1 9 আর 4 হচ্ছে 13। তাহলে 1350 জন। তাহলে 1350 জন হচ্ছে আমার এখন আছে, তাহলে কতজন চলে গিয়েছিল, মাইনাস করব 1500 থেকে, তার মানে আমার 150 জন চলে গিয়েছিল। তাহলে উত্তর হচ্ছে 2 নাম্বারটা। এর পরের ম্যাথটায় বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুইটার অন্তর হচ্ছে 2। অঙ্ক দুইটা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণের থেকে 6 কম। তো আমরা এই ম্যাথটা করার জন্য ইউজুয়ালি কি করতাম, একটা সমীকরণ ফর্ম করতাম, যে এখানে ধরে নিতাম যে একক স্থানীয় অঙ্কটা এক্স, দশ স্থানীয় অঙ্কটা হচ্ছে আমার ওয়াই। তাহলে 10y প্লাস এফ এটা হচ্ছে আমার প্রদত্ত সংখ্যা, আর স্থান বিনিময় করলে আমার আসতে হচ্ছে 10x প্লাস ওয়াই। এখন প্রবলেম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অঙ্ক দুইটার অন্তর দেওয়া, এটা হচ্ছে 2। এখন কোনটা বড় সেটা তো বলা নাই, এই কারণে আমরা কি করব, আমরা ট্রাই করব হচ্ছে ব্যাপারটা সলিউশন টেস্ট করে দেখতে, অর্থাৎ অ্যান্সার গুলাকে মিলাই দেখতে এরকম কিছু মিলে কিনা। তো বলেছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা এই সংখ্যার দ্বিগুণের থেকে 6 কম। তাহলে আমি যদি প্রথমটা নিই 46, 46 ডাবল করলে আমার আসে হচ্ছে 92। তো 92 তো 46 ডাবল, ঠিক আছে, কিন্তু এর থেকে যদি আমি 6 কমাই তাহলে তো আমার 64 আসে না। সেম ভাবে 35 কে উল্টা করলে হয় 53, 53 তো ডাবলের থেকে 6 কম হওয়া পসিবল না, কারণ 70 থেকে 6 কমালে আমার হচ্ছে 64। 24 এটাকে যদি ডাবল করি তাহলে আমার আসে হচ্ছে 48, আর এটাকে যদি উল্টাই তাহলে আমার আসে হচ্ছে 42। বিয়োগফল কিন্তু আমার 6 এর সমান চলে আসে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে
3 নাম্বারটা। পরটায় যাই, বলেছে দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37। সংখ্যা দুইটা কি কি আমাকে বের করতে হবে। তো এখানে আমরা শর্টকাট অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 37 যোগ 1 ভাগ 2, তার মানে হচ্ছে 38 ভাগ 2 হচ্ছে আমার 19, এটা হচ্ছে আমার একটা সংখ্যা। আর বিয়োগ 1 ভাগ 2 করলে আমার 18 পাবো, এটা হচ্ছে একটা সংখ্যা। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 18 আর 19। সামনে আগাই। তো এরপর বলেছে একটা বর্গাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 2025 বর্গমিটার, এর চারিদিকে একটা বেড়া আছে, বেড়ার মোট দৈর্ঘ্য বের করতে হবে। তো 2025 যেহেতু, তাহলে আমি দেখে বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি 45 বর্গমিটার, কারণ √2025 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 45। তাহলে আমার এই চারিদিকে যদি বেড়া দেই তাহলে হচ্ছে 45 ইন্টু 2 ইন্টু হচ্ছে 2, তার মানে আমার অ্যান্সার আসবে হচ্ছে 180 মিটার। তার মানে অ্যান্সার হচ্ছে আমার 3 নাম্বার। এরপরটায় বলেছে যদি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 আর x y ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর ভ্যালু কত। তাহলে আমরা জানি হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এটা হচ্ছে 12 ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু 1। তাহলে আমার x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর ভ্যালু কত আসবে, 12 প্লাস 2, তার মানে হচ্ছে 14। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এরপরে বলেছে তিনটা সংখ্যার গড় হচ্ছে 6 এবং ওই সংখ্যা সহ মোট 4টা সংখ্যার গড় হচ্ছে 8। আমাকে লাস্ট সংখ্যাটা বের করতে হবে। তো তিনটা সংখ্যার গড় যদি 6 হয়, আমরা জানি গড় কিভাবে বের হয়, যে সমষ্টি ডিভাইডেড বাই হচ্ছে নাম্বার। তার মানে সমষ্টিটা বের হয়ে আসবে যদি আমি গড়কে নাম্বার দিয়ে গুণ করে দেই। তো আমার গড় দেওয়া হচ্ছে 6, সংখ্যা আছে হচ্ছে 3টা। তাহলে এই তিনটা সংখ্যার সামেশন আমার কি আসবে, 3 ইন্টু হচ্ছে 6, তার মানে হচ্ছে 18। এটা হচ্ছে আমার তিনটার সামেশন। আর ওই তিনটা সংখ্যা সহ মোট 4টা সংখ্যার গড় হচ্ছে 8, তাহলে এদের সমষ্টি কত, 4 ইন্টু হচ্ছে 8, তার মানে হচ্ছে 32। তাহলে এখানে এই 32 এর মধ্যে আমার তিনটা সংখ্যা প্লাস একটা সংখ্যা আছে, আর এই 18 এর মধ্যে শুধুমাত্র তিনটা সংখ্যা আছে। তাহলে এই 32 থেকে যদি আমি 18 কে বাদ দিয়ে দেই, তাহলে আমি 4 নাম্বার সংখ্যাটা পেয়ে যাবো না। তো তাহলে 4 নাম্বার সংখ্যাটা আমার কত আসবে, 32 মাইনাস 18, তার মানে হচ্ছে 14। আমাকে জানতে চাওয়া হয়েছে চতুর্থ সংখ্যাটার অর্ধেকের মান কত। তাহলে 14 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 7। আমার অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এরপর বলেছে একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হচ্ছে 3:1। তার মানে দৈর্ঘ্য যদি আমার 3x হয়, তাহলে প্রস্থ হবে হচ্ছে x। এখন ওইটার পরিসীমা দেওয়া হচ্ছে 200 মিটার। তার মানে 3x প্লাস x হোল ইন্টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 200 মিটার। তার মানে হচ্ছে 4x ইজ ইকুয়াল টু 100, x ইজ ইকুয়াল টু 25 মিটার। আমাকে জানতে চাওয়া হয়েছে বাগানটার ক্ষেত্রফল কত। তাহলে আমার দৈর্ঘ্য আসবে হচ্ছে প্রস্থের 3 গুণ, তার মানে 75 মিটার। তার মানে ক্ষেত্রফল হচ্ছে 25 ইন্টু 75। যদি গুণ করি 5 5 এ 25, 2 5 7 এ 35, 37। আর 75 দুগুণে আমার আসবে হচ্ছে 150। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 1875, মানে প্রথমটা। এরপরটা আমাকে বলেছে একটা সোনার গহনার ওজন হচ্ছে 16 গ্রাম। খুব ভালো। এটাতে হচ্ছে তামা এবং সোনার মিশ্রণের অনুপাত দেওয়া আছে, সোনা ইস্টু তামা হচ্ছে 3:1। তার মানে আমার যদি 3 গ্রাম সোনা থাকে, 1 গ্রাম হচ্ছে তামা থাকবে। আমাকে বের করতে হবে কত গ্রাম সোনা মিশালে অনুপাতটা 4:1 হয়ে যাবে। তো তাহলে আমরা আগে বের করে নেই 16 গ্রামের মধ্যে সোনা কতটুকু আছে আর তামা কতটুকু আছে। তার মানে আমি বলতে পারি গোল্ড আছে হচ্ছে 16 ইন্টু হচ্ছে 3/4। 3/4 কেন লিখলাম, কারণ টোটাল অংশ 4টা, এর মধ্যে 3টা হচ্ছে সোনা, একটা হচ্ছে তামা। তাহলে আমার গোল্ড থাকবে হচ্ছে 12 গ্রাম, অতএব আমার তামা থাকবে হচ্ছে 4 গ্রাম। তাহলে আমি ধরে নিচ্ছি যে কত গ্রাম সোনা মিশালে অনুপাতটা 4:1 হবে। তার মানে হচ্ছে আমি ধরে নিচ্ছি যে সোনা মিশাবো আমি x গ্রাম। তাহলে প্রশ্ন মতে 12 প্লাস x বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 4/1। তার মানে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে 12 প্লাস x ইজ ইকুয়াল টু 16, x ইজ ইকুয়াল টু 4। তার মানে 4 গ্রাম সোনা যদি আমি মেশাই, তাহলে আমার অনুপাতটা হয়ে যাবে 4:1। এরপর আমাকে বলেছে x প্লাস y হচ্ছে 70 আর xy হচ্ছে 60। আমাকে x মাইনাস y এর ভ্যালু বের করতে হবে।
তো আমরা কি জানি যে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4xy। তো আমি যদি এখন মানগুলা বসাই দেই তাহলে হচ্ছে বলতে পারি 17 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 60। তো 17 স্কোয়ারের ভ্যালু আমার আসবে হচ্ছে খুব সম্ভবত 389। তারপর একবার চেক করে নেই, 7 7 49 এর 9 হাত থাকলো 4, এখানে 717 আর পরে হচ্ছে 11 আর এখানে হচ্ছে 70। তার মানে আমার আসবে হচ্ছে 289। তাহলে এখানে আসবে 289 মাইনাস হচ্ছে 240, তার মানে হচ্ছে 49 রুট করে দিলে আমার আসবে 7। তাহলে x মাইনাস y এর ভ্যালু হচ্ছে 2 নাম্বারটা। ওকে, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে বলেছে এক ব্যক্তির জুলাই মাসের আয় বাকি 11 মাসের আয়ের সমান। তার মানে যদি ধরে নেই জুলাই মাসে সে x টাকা আয় করে, তাহলে বাকি 11টা মাস ধরে সে x টাকাই আয় করবে। তো তাহলে টোটাল 12 মাসে সে আয় করে কত? 2x টাকা। তো এই 2x টাকার সাপেক্ষে জুলাই মাসের আয়টা তাহলে কত আসবে? x ডিভাইডেড বাই 2x, তার মানে 1/2। তার মানে অ্যান্সার হচ্ছে আমার হাফ। তো এরপরের ম্যাথে বলেছে কোন স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজিতে এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? তো যেহেতু উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাস, তাহলে আমাকে আগে এই উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজটা বের করতে হবে, তাই তো? তো 70% ইংরেজি এবং 80% বাংলায় পাস, আর 10% উভয় বিষয়ে ফেল। তো 10% যদি উভয় বিষয়ে ফেল হয় তার মানে হচ্ছে বাকি 90% কোনো না কোনো বিষয়ে পাস করেছে। এখন 70% শিক্ষার্থী যদি ইংরেজিতে পাস করে তাহলে ইংরেজিতে ফেল কত পার্সেন্ট? 100 মাইনাস 70, তার মানে হচ্ছে 30%। 80% শিক্ষার্থী যদি বাংলায় পাস করে তাহলে বাংলায় ফেল কতজন? 100 মাইনাস 80 অর্থাৎ 20%। তাহলে এরা হচ্ছে আমার ইংলিশে এফ আর এরা হচ্ছে আমার বাংলায় এফ। তো উভয় বিষয়ে ফেল হচ্ছে 10%, তার মানে শুধু ইংলিশে ফেল কতজন? 30 মাইনাস 10, তার মানে 20%। আর শুধু বাংলায় ফেল 20 মাইনাস 10, তার মানে হচ্ছে 10%। এক বিষয়ে ফেল আর উভয় বিষয়ে ফেল দুইটাই কিন্তু আমরা জানি। তাহলে টোটালটা থেকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমি বলতে পারি 100 মাইনাস 20 মাইনাস 10 মাইনাস 10 অর্থাৎ 60% শিক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে। তার মানে আমার 0.6 ইজ ইকুয়াল টু হচ্ছে 300, 1 ইজ ইকুয়াল টু 300 ডিভাইডেড বাই 0.6, তার মানে 300 বাই 6 ইন্টু হচ্ছে 10, তার মানে হচ্ছে আমার 500 জন। তাহলে অ্যান্সার হচ্ছে 500 জন। ওকে, তাহলে এবার আমরা সামনে আগাই। তো এর পরেরটা আমাকে বলেছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার অঙ্কদ্বয় স্থান বিনিময় করার ফলে সেটা 54 বৃদ্ধি পায়। তার মানে আগে যেই জায়গায় যে অঙ্কগুলো ছিল একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্কে, সেখানে যে অঙ্কগুলো ছিল তাদেরকে যদি আমি অল্টার করে দেই, অর্থাৎ একক স্থানীয় অঙ্কের জায়গায় দশক স্থানীয় অঙ্ককে নিয়ে আসি আর দশকের জায়গায় এককে নিয়ে যাই, তাহলে হচ্ছে সংখ্যাটা 54 পরিমাণ বৃদ্ধি পাবে। তো অঙ্ক দুইটার যোগফল যদি 12 হয় তাহলে সংখ্যাটা আমাকে বের করতে হবে। তো আমি তাহলে ধরে নেই যে আমার শুরুর দিকে সংখ্যাটা ছিল হচ্ছে 10x প্লাস ওয়াই, তাহলে স্থান বিনিময় করলে আমার আসবে 10y প্লাস এক্স। তো বিনিময়ের ফলে সেটা 54 বৃদ্ধি পায়, তার মানে প্লাস 54 ইজ ইকুয়াল টু এইটা। তো আমি যদি এখন পক্ষান্তর করে যোগ বিয়োগ করে ফেলি তাহলে আমি বলতে পারি যে 9y মাইনাস 9x ইজ ইকুয়াল টু হচ্ছে 54, তার মানে y মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। আর আমাকে বলছে যে অঙ্ক দুইটার যোগফল হচ্ছে 12, তার মানে হচ্ছে x প্লাস y ইজ ইকুয়াল টু 12। তো আমি যদি এখন এদেরকে যোগ করে দেই তাহলে আমি বলতে পারি যে 2y ইজ ইকুয়াল টু 18, y ইজ ইকুয়াল টু আমার 9। তো y ইজ ইকুয়াল টু যদি 9 হয় তাহলে x ইজ ইকুয়াল টু আমার হবে 3, তার মানে সংখ্যাটা অ্যাকচুয়ালি 39। ওকে, এরপরটাই বলেছে একটা ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 জন চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেলে শিক্ষার্থী সংখ্যা আমাকে বের করতে হবে।
তো শিক্ষার্থীদের মধ্যে মোট 2700 চকলেট বিতরণ করা হয়েছে। তো আমি ধরে নিচ্ছি যে শিক্ষার্থী ছিল x জন, তাহলে প্রত্যেকে চকলেট পেল হচ্ছে 3x। তো এখানে বলা আছে যে প্রত্যেক শিক্ষার্থী মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পায়। মানে একজন পায় 3x পরিমাণ, তাহলে একজন পাবে কত? 3x স্কয়ার। তাহলে প্রশ্ন মতে এই 3x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2700। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 900। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 30। তার মানে শিক্ষার্থী সংখ্যা অ্যাকচুয়ালি 30। এরপরটা আমাকে বলেছে কোনো একজন স্কুল শিক্ষক শিক্ষিকার মধ্যে 2/3 হচ্ছে মহিলা, আর পুরুষ শিক্ষকদের মধ্যে 12 জন হচ্ছে অবিবাহিত আর 3/5 হচ্ছে বিবাহিত। আমাকে বের করতে হবে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার মোট সংখ্যাটা কত। তো আমি তাহলে ধরে নিচ্ছি ওই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মোট সংখ্যাটা হচ্ছে x। তাহলে x এর মধ্যে 2/3 হচ্ছে মহিলা, তাহলে 2/3x হচ্ছে আমার মহিলা। তার মানে পুরুষ কতজন? x - 2/3x, তার মানে হচ্ছে 1/3x হচ্ছে পুরুষ। এখন এই পুরুষদের মধ্যে হচ্ছে 12 জন অবিবাহিত আর 3/5 হচ্ছে বিবাহিত। তাহলে পুরুষদের মধ্যে 3/5 যদি বিবাহিত হয় তাহলে অবিবাহিত কতজন? 1 - 3/5, তার মানে হচ্ছে 2/5। তাহলে এইটার 2/5 অংশ মানে হচ্ছে আমার এই 12 জন। তাহলে আমরা বলতে পারি যে 1/3 x ইন্টু 2/5 ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এখান থেকে আমার আসবে x ইজ ইকুয়াল টু 12 ইন্টু 5 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। কাটাকাটি করলে 6 15 90। তার মানে অ্যান্সার হচ্ছে আমার টোটাল শিক্ষক শিক্ষিকার সংখ্যা 90 জন। এরপরটায় বলেছে a - 1/a ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা গিভেন ভ্যালু দিয়ে শুরু করি যে a - 1/a ইজ ইকুয়াল টু হচ্ছে 3। এবার এটাকে স্কয়ার করে দেই। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a ইজ ইকুয়াল টু 9। তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু 9 প্লাস 2 মানে হচ্ছে 11। তার মানে অ্যান্সারটা হচ্ছে আমার প্রথমটা। এরপরটায় বলেছে যে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে মধ্যক বের করতে। তো আমরা তো জানি যে মধ্যক মানে হচ্ছে কতগুলা উপাত্তের প্রায় মাঝের যে সংখ্যাটা। তো আমরা এখন উপাত্তগুলোকে ছোট থেকে বড় অনুসারে সাজাবো। তো এখানে যদি খেয়াল করে দেখি প্রথম সবচেয়ে ছোট নাম্বারটা হচ্ছে 5। তাহলে এখানে প্রথমে 5 লিখলাম, এরপরে 6 7 8, তাহলে এরপর 8, এরপর 9, এরপর 10 10 নাই, তার মানে হচ্ছে 11, 12, 13 নাই, তাহলে 14 নাই, এরপর তাহলে 15, এরপর 16 নাই, 17, এরপরে হচ্ছে 18 নাই, তারপর 19 ও নাই, তাহলে 20, তারপর হচ্ছে 21, তারপর 23, তারপর হচ্ছে 25। তাহলে আমার টোটাল নাম্বার হচ্ছে 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টা যদি নাম্বার হয় তাহলে হচ্ছে মাঝের নাম্বারটা আসবে হচ্ছে নিশ্চয়ই 6 নাম্বারটা। তার মানে আমার 6 নাম্বারটা এখানে হচ্ছে এইটা। তাহলে আমার মধ্যক হচ্ছে এইটাই। তার মানে অ্যান্সার হচ্ছে 3। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে বলেছে একটা চৌবাচ্চার 2টা নল যোগ করা আছে। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয় আর দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। তো নল দুইটা একত্রে খুলে দিলে চৌবাচ্চাটা কত মিনিটে পূর্ণ হবে? তাহলে প্রথম নল দ্বারা 4 মিনিটে পুরোটা পূর্ণ হয়ে যায়, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? প্রথমটার দ্বারা টোটালটার 1/4। সেম সেকেন্ডটার দ্বারা হচ্ছে 12 মিনিটে পূর্ণ হয়ে যায়, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 1/12। তাহলে দুইটা দিয়ে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 1/12 প্লাস 1/4, তার মানে হচ্ছে 12, এখানে 3 প্লাস 1, তার মানে 4/12 মানে হচ্ছে 1/3। তাহলে 1/3 1 মিনিটে দুইটা নল দিয়েই হচ্ছে 1/3 পূর্ণ হয়, তাহলে ফুল পূর্ণ হবে কি
1/1/3 তার মানে হচ্ছে 3 মিনিটে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার 3 মিনিটে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, পরেরটা চলে যাই। ওকে, তো এবার আমরা পরের সেটটা শুরু করব। তো পরের সেটটার প্রথম ম্যাথ এখানে বলেছে যে একটা জারে দুধ এবং পানির রেশিও হচ্ছে 5:1। তার মানে টোটাল জারের মিশ্রণটাকে যদি আমি 6 ভাগ করি তাহলে আমার 5 ভাগ থাকবে হচ্ছে দুধ আর 1 ভাগ থাকবে হচ্ছে পানি। তো দুধের পরিমাণ যদি পানি থেকে 8 লিটার বেশি হয় তাহলে হচ্ছে পানির পরিমাণটা বের করতে হবে। তাহলে আমি পানির পরিমাণ ধরে নিই x, তাহলে দুধের পরিমাণ হচ্ছে x+8। তাহলে প্রশ্ন মতে টোটালটা অর্থাৎ x+8 আর x এটা হচ্ছে আমার 1/6। তার মানে আমি বলতে পারি যে x ডিভাইডেড বাই 2x প্লাস 8 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/6। তাহলে 6x ইজ ইকুয়াল টু 2x প্লাস 8, তাহলে 4x ইজ ইকুয়াল টু 8, x ইজ ইকুয়াল টু 2। তার মানে পানির পরিমাণ আসলে 2 লিটার। ওকে, পরেরটা বলেছে পিতা এবং পুত্রের বয়স এর মধ্যে সম্পর্কটা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণের চেয়েও 2 বছর বেশি। তো পিতার বয়স যদি 62 হয় তাহলে পুত্রের বয়স কত? তার মানে 62 মাইনাস 2 তার মানে 60 ডিভাইড বাই 2 তার মানে হচ্ছে 30। তাহলে পুত্রের বয়স হচ্ছে আমার 30 বছর। পরেরটায় যাই। পরেরটায় বলেছে কোনো 3 বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। তো ত্রিভুজের যদি আমি বাহুর সম্পর্কটা খেয়াল করি আমরা কি জানি ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতেই হবে। তার মানে আমাকে এখন এই তিনটার সেটের মধ্যে খেয়াল করতে হবে যে কোন সেটের মধ্যে এই সম্পর্কটা মানে না। তো আমরা যদি খেয়াল করে দেখি 5-এর থেকে ছোট হচ্ছে 2 আর 4, কিন্তু এদেরকে যোগ করলে আবার 5-এর থেকে বড় হয়ে যায়। তার মানে এদের দিয়ে আসলে পসিবল। আর 4, 5, 6 এদের মধ্যেও 4 আর 5 যোগ করলে 6-এর থেকে বড়, তার মানে এদের দিয়েও পসিবল। কিন্তু 2, 4, 7 এদের মধ্যে ছোট হচ্ছে 2 আর 4, কিন্তু 2 আর 4 যোগ করলে আমার আছে 6, যেখানে আমার 3 নাম্বার বাহুটা হচ্ছে 7। তাহলে 2 আর 4 যোগ করেও আমার 3 নাম্বার বাহুর থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে আমার আসলে এই জোড়াটা দিয়েই মানে এই ট্রায়াডটা দিয়েই অ্যাকচুয়ালি ত্রিভুজ গঠন করা পসিবল না। তার মানে অ্যান্সার হচ্ছে আমার 3 নাম্বারটা। এরপরে বলেছে যে একটা সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য থেকে 1 মিটার কম। তাহলে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য যেটা হবে সেটা হবে লম্বের থেকে 1 মিটার কম। তাহলে লম্বকে আমি যদি x ধরে নেই তাহলে ভূমি হবে হচ্ছে লম্বের থেকে 1 মিটার কম মানে x-1। আর লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য আবার 1 মিটার বেশি। তার মানে লম্ব যদি x হয় তাহলে অতিভুজ আসবে তার মানে x+1। তো আমাকে বলেছে যে ত্রিভুজটার অতিভুজের দৈর্ঘ্যটা কত। তাহলে আমি বলতে পারি যে x+1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস x-1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে দুই পাশ থেকে আমরা যদি এখন কাটাকাটি শুরু করি তাহলে x স্কয়ার আর 1 বাদ, x স্কয়ার আর अगेन 1টা বাদ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে x স্কয়ার ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আসবে 4x। তাহলে আমি x কমন নিয়ে ফেললে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে x ইজ ইকুয়াল টু 0 আসবে আর x ইজ ইকুয়াল টু 4 আসবে। তাহলে এই ক্ষেত্রে আমার লম্বটা আসবে হচ্ছে 4। লম্ব যদি 4 হয় তাহলে অতিভুজ কি আসবে 4 প্লাস 1 তার মানে হচ্ছে 5। তাহলে অতিভুজের দৈর্ঘ্য অ্যাকচুয়ালি 5 একক। ওকে, পরেরটায় যাই। পরের ম্যাথে বলেছে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত হচ্ছে 1:2:3। তাহলে ত্রিভুজটা কি ধরনের ত্রিভুজ হবে? আচ্ছা, তো আমি ধরে নেই যে 3টা কোণের রেশিও যদি 1:2:3 হয় তাহলে x প্লাস 2x প্লাস 3x এগুলা হচ্ছে কোণ হবে। তো ত্রিভুজের যে কোনো ত্রিভুজই হোক এদের 3 কোণের সমষ্টি অলওয়েজ কত? 180 ডিগ্রি।
তাহলে এখান থেকে আমরা বলতে পারি 6x ইজ ইকুয়াল টু 180, তার মানে x ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে একটা কোণ 30 ডিগ্রি, একটা কোণ 30 দুগুণা 60 ডিগ্রি, একটা কোণ 30 ইন্টু 30 90 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রি পড়ে গেল না? তার মানে ত্রিভুজটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 4 নাম্বারটা। ওকে, পরেরটা যাই। পরের কোশ্চেনটায় বলেছে একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘোরে, চাকাটা 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। তো প্রতি মিনিটে সে 12 বার ঘুরে, তার মানে হচ্ছে প্রতি মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে সে হচ্ছে 12 বার টোটাল ঘুরে আসে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব অ্যাকচুয়ালি 12 ইন্টু 360 ডিগ্রি। তাহলে সে 1 সেকেন্ডে ঘুরবে 12 ইন্টু 360 ডিভাইডেড বাই 60, আর 5 সেকেন্ডে ঘুরবে ইন্টু হচ্ছে 5। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে 12 আর কাটাকাটি করলে 5, 5 বাদ, তার মানে 360 ডিগ্রি। তাহলে 5 সেকেন্ডে সে অ্যাকচুয়ালি 360 ডিগ্রি ঘুরবে। ওকে, পরেরটায় যাই। পরেরটায় বলেছে একটা আয়তকার ক্ষেত্রের বা একটা আয়তকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 150 মিটার এবং 100 মিটার। তো বাগানটার দৈর্ঘ্যকে 20% এবং প্রস্থকে 10% বাড়াবো, তাহলে বাগানটার ক্ষেত্রফল কত আসবে? তো আমরা এখানে ম্যাথটা অনেকভাবে করতে পারি। তো আমি সাধারণত যেহেতু ইনক্রিমেন্টের ম্যাথ করছি, তাহলে অ্যাকচুয়ালি আমরা ইনক্রিমেন্টের ফর্মুলা দিয়েই করতে চাচ্ছি। তাহলে আমি +20 +10 +20 ইন্টু 10 বাই হচ্ছে 100 যদি করি, তাহলে এখানে আসবে আমার 30, এখানে আসবে হচ্ছে আমার 200/2 মানে 2, তার মানে হচ্ছে 32। তার টোটাল ক্ষেত্রফল অ্যাকচুয়ালি 32% বেড়ে যাবে। তো ক্ষেত্রফল তো এখানে দেখেই বুঝতে পারছি যে 100 ইন্টু 150 আসবে, তার মানে আমার ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি 150 এর পরে আরো দুইটা শূন্য, তার মানে 15,000 বর্গ মিটার অলরেডি আছে। তো এটা হচ্ছে 32% বাড়বে, তার মানে হচ্ছে 132 ডিভাইডেড বাই 100 করবো। তাহলে এখান থেকে দুইটা শূন্য বাদ, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 150 ইন্টু 132 হচ্ছে আমার ক্ষেত্রফলটা। তাহলে আমার ক্ষেত্রফলটা অ্যাকচুয়ালি আসবে 132 আর এখানে 150, 5 দুগুণা 10, 5 তিনে 15 আর 1 16, 5 1 5 আর 1 হচ্ছে 6 আর 3 1, তাহলে 0 0 8 9 1, তাহলে হচ্ছে 19800 বর্গমিটার হবে বাগানটার নতুন ক্ষেত্রফল। এখন এটা আমরা ইনক্রিমেন্টের মেথডে না করে আলাদা আলাদা ভাবেও করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমার নতুন দৈর্ঘ্য আসতো হচ্ছে 150 ইন্টু হচ্ছে 1.2, তাহলে হচ্ছে 15 গুণন 12 এটা করে তাহলে এরপরে করতে হবে, তাহলে 30 আর এখানে হচ্ছে 15, তাহলে আমার 180 আর একটা জিরো আসবে, একটা জিরো কমে যাবে, তাহলে অ্যান্সার অ্যাকচুয়ালি 180 হবে নতুন। আর প্রস্থটা আসবে হচ্ছে 100 ইন্টু 10, তার মানে 110। তাহলে এবার 18 ইন্টু 110 করতে হবে আমার। তো তাহলে আমি যদি এখন 18 ইন্টু 11 করি, তাহলে 18 এখানে 18, তাহলে আমার আসবে 198 আর এখানে দুইটা জিরো, তাহলে সেক্ষেত্রেও সেমই আসবে 198, যে যেভাবে সুবিধা বোধ করে আর কি। আচ্ছা, পরের ম্যাথে চলে যাই। তো পরের ম্যাথে আমাকে বলেছে যে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1 হলে x কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু বের করতে। তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1 কিউব করে দেই, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab a মাইনাস b ইজ ইকুয়াল টু আমার 1। তাহলে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 3 উপাশে নিলে আমার 4, তাহলে অ্যান্সার হচ্ছে প্রথমটা। তো এর পরেরটায় যাই। পরেরটায় বলেছে একটা শ্রেণীর প্রতিটা বেঞ্চে 4 জন করে ছাত্র যদি বসে তাহলে 3টা বেঞ্চ খালি থাকে, আর যদি 3 জন করে ছাত্র বসে তাহলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। আমাকে বের করতে হবে শ্রেণীর ছাত্র সংখ্যাটা কত। তো ধরে নিচ্ছি ওই শ্রেণীর ছাত্র সংখ্যা হচ্ছে x। তো প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তাহলে 3টা বেঞ্চ খালি থাকে। তো প্রতি বেঞ্চে যদি 4 জন করে বসে তার মানে হচ্ছে
আমার টোটাল বেঞ্চ নাম্বারের থেকে 3টা কম বেঞ্চ আমার লাগে, তাহলে আমি বলতে পারি যে x ডিভাইডেড বাই 4 প্লাস 3 এটা হচ্ছে আমার টোটাল বেঞ্চ। আর 3জন করে ছাত্র যদি বসে তাহলে 6জনকে আবার দাঁড়িয়ে থাকতে হবে, তার মানে বেঞ্চ অ্যাকচুয়ালি ফুল হয়ে যায় সেক্ষেত্রে। তো যেহেতু আমি সবগুলাকে টোটাল বেঞ্চে নিয়ে যাচ্ছি, তাহলে আমার 6জন ছাত্রকে যেহেতু দাঁড়িয়ে থাকতে হবে, তার মানে 6 হচ্ছে ভাগশেষ, তাহলে বলতে পারি x মাইনাস 6 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু অ্যাগেইন টোটাল বেঞ্চ। তাহলে এখন যদি আমি এটাকে সমীকরণ সলভ করি, x বাই 4 প্লাস 3 ইজ ইকুয়াল টু x মাইনাস 6 বাই 3, তাহলে x বাই 4 মাইনাস x মাইনাস 6 বাই 3 ইজ ইকুয়াল টু মাইনাস 3। তাহলে উল্টাই দিলে আমি যদি এখন যোগ বিয়োগ করি তাহলে বলতে পারি যে 3x মাইনাস 4x প্লাস 24 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 36, তার মানে হচ্ছে মাইনাস x ইজ ইকুয়াল টু হচ্ছে আমার মাইনাস 60, তার মানে x ইজ ইকুয়াল টু আমার 60। তাহলে ওই শ্রেণীতে টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 60। ওকে, এরপরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস পি যদি x মাইনাস 5 দিয়ে বিভাজ্য হয় তাহলে আমার p এর মানটা বের করতে হবে। তো আমরা তো উৎপাদক উপপাদ্য আর হচ্ছে ভাগশেষ উপপাদ্য দুইটাই জানি। তো যদি কোনো বহুপদী x মাইনাস আলফা দিয়ে বিভাজ্য হয় তাহলে তার ভাগশেষটা p অফ আলফা ইজ ইকুয়াল টু 0 আসবে। তার মানে আমি যদি এখন লিখি x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর ভ্যালু আসে 5। x এর ভ্যালু 5 যদি এর মধ্যে আমি বসাই তাহলে অ্যাকচুয়ালি 0 আসার কথা। তার মানে 5 স্কয়ার প্লাস 7 ইনটু 5 প্লাস p ইজ ইকুয়াল টু 0, তাহলে 25 প্লাস 35 ইজ ইকুয়াল টু মাইনাস p, তাহলে p ইজ ইকুয়াল টু মাইনাস 6। তাহলে অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। তো এর পরের ম্যাথে বলেছে 6 জন পুরুষ 8 জন নারী এবং 1 জন বালকের বয়সের গড় হচ্ছে 35। তাহলে এদের মোট বয়স নিশ্চয়ই হবে এদের সবার বয়সের গড়কে মোট সংখ্যা দিয়ে গুণ করে ফেলা। তাহলে এই 6 জন পুরুষ 8 জন মহিলা আর 1 জন বালক মিলে হচ্ছে টোটাল 15 জন, এদের বয়সের গড় হচ্ছে 35। তার মানে এদের মোট বয়স হচ্ছে 35 গুণন 15, তার মানে হচ্ছে 525 বছর। এদের মধ্যে পুরুষদের বয়সের গড় হচ্ছে 40, তার মানে মোট বয়স 6 ইন্টু 40 মানে 240, আর মহিলাদের বয়সের গড় হচ্ছে 34, তার মানে 8 ইন্টু হচ্ছে 34 বা হচ্ছে 272 বছর। তাহলে আমি যদি এদের থেকে এদেরকে বাদ দিয়ে দেই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 525 মাইনাস 240 মানে হচ্ছে 285 মাইনাস 72 মানে হচ্ছে আমার 13 বছর। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে বালকের বয়স অ্যাকচুয়ালি 13 বছর। ওকে, পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে 40 ডিগ্রি কোণের পুরো কোণ কত ডিগ্রি। তো পুরো কোণ মানে হচ্ছে দুইটা কোণ মিলে 90 ডিগ্রি হবে, তার মানে একটা কোণ আসবে 40 ডিগ্রি হলে অপর কোণটা 90 মাইনাস 40 মানে হচ্ছে 50 ডিগ্রি। এরপরটায় বলেছে 0, 1, 2 এবং 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই 3 এর থেকে শুরু হবে, তাহলে 3, 2, 1, 0 এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা 0, 1, 2, 3 হওয়ার কথা, কিন্তু 0 সামনে চলে আসলে সেটা তো আর 4 অঙ্কের থাকবে না, 3 অঙ্কের হয়ে যাবে। এই কারণে 1 আসবে সামনে, তারপরে 0, তারপরে 2, তারপরে 3। এটাকে যদি বিয়োগ করে দেই 3 কত হলে 10 হয়, 7 হলে 10 হয়, 1 2 এর সঙ্গে যোগ করলাম 3, 3 কত হলে 11 হয়, 8 হলে 11 হয়, একটা নিচে নামালাম, 1 কত হলে 2 হয়, 1 হলে 2 হয়, আর এখানে 1 কত হলে 3 হয়, 2 হলে 3 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে 2187 বা 2 নাম্বারটা। তো এরপরের ম্যাথে বলেছে যে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য 4, 5 এবং 3 হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো
3 4 5 এটা হচ্ছে একটা পিথাগোরিয়ান নাম্বার, মানে পিথাগোরিয়ান ট্রায়াড। তো এটা তার মানে একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে 5 একক, আর লম্ব আর ভূমি হচ্ছে 3 অথবা 4। তাহলে এদের ক্ষেত্রফল আসবে হাফ ইন্টু 4 ইন্টু 3, তার মানে হচ্ছে 6 বর্গ একক। তাহলে অ্যান্সার হচ্ছে 4 নাম্বারটা। এটাকে আমরা পিথাগোরিয়ান ট্রায়াড না অন্য কিছু হলেও করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমাদের অর্ধপরিসীমাটা বের করতে হতো। তো 3 যোগ 4 যোগ 5, তার মানে হচ্ছে 7 5 12। তাহলে অর্ধপরিসীমা হচ্ছে 6। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলটা আসতো s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c হোল রুট। তার মানে হচ্ছে 6 ইন্টু 6 মাইনাস 4 6 মাইনাস 3 6 মাইনাস 5 হোল রুট। তার মানে হচ্ছে 6 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু হচ্ছে 1, তারপর রুট, তার মানে হচ্ছে রুট ওভার 6 ইন্টু 6, তার মানে 36 এর রুট, তার মানে 6। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা সেমই আসতো। তো এর পরের ম্যাথটা আমাকে বলেছে যে 2x প্লাস 3y ডিভাইডেড বাই 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 5/6 হলে x is to y এর ভ্যালু বের করতে। তাহলে আর গুণন করে দেই, তাহলে আমার আসে 15x প্লাস 10y ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 12x প্লাস 18y। তাহলে এখানে আসে আমার 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 8y। কাটাকাটি করলে আর কি, মানে যোগ বিয়োগ করলে, তাহলে আমি এখান থেকে বলতে পারি x বাই y ইজ ইকুয়াল টু 8/3। তাহলে অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। ওকে, পরেরটায় চলে যাই। পরেরটায় বলেছে 4 ইন্টু 5 ইন্টু 0 ইন্টু 7 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত। আমার কোনো গুণ করার দরকারই নাই, কারণ এখানে 0 আছে, অ্যান্সার হচ্ছে 0 আসবে। ওকে, এরপরটা বলেছে একটা বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার, পরিধি হচ্ছে 8 মিটার, ব্যাসার্ধ বের করতে হবে। তো ক্ষেত্রফল 16 বর্গ মিটার, তার মানে হচ্ছে পাই আর স্কয়ার হচ্ছে 16 বর্গ মিটার, আর পরিধি হচ্ছে 8 মিটার, তার মানে হচ্ছে 5 পাই আর ইজ ইকুয়াল টু 8 মিটার। তাহলে এখান থেকে বলতে পারি পাই আর ইজ ইকুয়াল টু 8/2 মানে 4। তাহলে পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 16, তার মানে পাই আর ইন্টু আর ইজ ইকুয়াল টু 16। পাই আর এর ভ্যালু তো আবার 4, তার মানে 4r ইজ ইকুয়াল টু 16, আর ইজ ইকুয়াল টু 4। তার মানে বৃত্তটার ব্যাসার্ধ অ্যাকচুয়ালি 4 মিটার। ওকে, পরেরটায় যাই। 143 থিটা আঁকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্যটা বের করতে হবে। তো 143 এটাকে আমরা 2:4:5 অনুপাতে ভাগ করব, তার মানে হচ্ছে টোটাল 11 ভাগ করব। তাহলে 11 ভাগ করলে সবচেয়ে ছোটটা আসবে হচ্ছে 2/11, আর সবচেয়ে বড়টা আসবে হচ্ছে আমার 5/11। তো এখন যদি আমি কাটাকাটি করি, তাহলে আমি বলতে পারি এটা 13 দিয়ে যায়, তাহলে 13 দুগুণা হচ্ছে 26, আর এটা হচ্ছে 13 দিয়ে যায়, তাহলে 5 তেরো হচ্ছে 65। পার্থক্য জানতে চেয়েছে, তাহলে 65 থেকে আমি 26 বাদ দিয়ে দিব, তাহলে আমার আসবে হচ্ছে 6, 9 হলে 15, 1 যোগ করলাম তাহলে 3, তার মানে অ্যান্সার হচ্ছে 39। এরপরটা বলেছে 32 এর 2 ভিত্তিক লগারিদম কত। তার মানে হচ্ছে আমাকে log 2 বেস 32 বের করতে হবে। তো 32 কে অ্যাকচুয়ালি কি লেখা যায়, 8 ইন্টু 4, তার মানে 2 কিউব ইন্টু হচ্ছে 2 স্কয়ার, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5। তাহলে এটাকে লিখতে পারি log 2 বেস 2 টু দি পাওয়ার 5, তার মানে হচ্ছে 5 log 2 বেস 2, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার 5। অ্যান্সার হচ্ছে আমার 3 নাম্বার। ওকে, তো আশা করি প্রবলেম সলভিং ক্লাসটা আপনারা ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো আমরা প্রবলেম সলভ করতে গিয়ে দেখলাম যে প্রতি বছরই কিছু কিছু কোশ্চেন কিন্তু প্রায় কমন, মানে হচ্ছে আপনাকে পাটিগণিত থেকে কিছু কিছু কোশ্চেন সবসময় আসবে, কিছু কিছু কোশ্চেন মান নির্ণয় থেকে সবসময় আসবে, আর কিছু কিছু ক্ষেত্রে জ্যামিতি থেকে একটা দুইটা বা তিনটা কোশ্চেন চলে আসে। তো মেইনলি আমাদের ফোকাস করতে হবে অ্যাকচুয়ালি পাটিগণিত পার্টটার দিকে, লাভ ক্ষতি পার্টটার দিকে, কত এগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে। তো আশা করি প্রবলেম সলভিং ক্লাসটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই সঙ্গে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ।